ইলেকট্রোম্যাগনেটিক ড্রাম ব্রেক। এটি মূলত লিফট বা ক্রেনের মোটরের সাথে যুক্ত থাকে। আজ একটি কেমন কাজ করে এবং ব্রেক না খুললে কেমন করে অ্যাডজাস্ট করতে হয় পুরো প্রক্রিয়া দেখাবো। এটি সাধারণ যান্ত্রিক ব্রেকের চেয়ে একটু আলাদাভাবে কাজ করে। ১. স্বাভাবিক অবস্থা। এই ব্রেকটি এমনভাবে তৈরি যে যখন বিদ্যুৎ সংযোগ থাকে না, যেমন লিফট বন্ধ থাকলে বা কারেন্ট চলে গেলে, তখন এর ভেতরের শক্তিশালী স্প্রিংগুলো ব্রেক শুগুলোকে ড্রামের ওপর চেপে ধরে রাখে। ফলে মোটরটি ঘুরতে পারে না এবং লিফট বা ক্রেন যেখানে আছে সেখানেই স্থির হয়ে থাকে। এটি একটি বড় নিরাপত্তা বৈশিষ্ট্য। যখন লিফট চলে, বিদ্যুৎ সরবরাহ হয় এবং ব্রেক আর্মগুলোকে ঠেলে খুলে দেয়। এই চুম্বকটি স্প্রিংয়ের চাপকে টেনে নেয় এবং ব্রেক শুগুলোকে ড্রাম থেকে কিছুটা দূরে সরিয়ে দেয়। এর ফলে মোটরটি তখন স্বাধীনভাবে বা ফ্রিলি ঘুরতে পারে এবং লিফট চলতে শুরু করে। যখন লিফটটি নির্দিষ্ট ফ্লোরে পৌঁছায় বা আপনি লিফট থামানোর সংকেত দেন, তখন কয়েলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাথে সাথে চুম্বকত্ব চলে যায় এবং স্প্রিংয়ের চাপে ব্রেক শো আবার ড্রামকে শক্ত করে ধরে ফেলে। ফলে লিফটটি একদম সঠিক জায়গায় থেমে যায়। ইলেকট্রোম্যাগনেটিক ড্রাম ব্রেকের ব্রেক শু বা আর্মগুলো যদি অতিরিক্ত টাইট থাকে, তবে কয়েলের চৌম্বক শক্তি সেগুলোকে পুরোপুরি সরাতে পারে না। ফলে ব্রেকটি রিলিজ হওয়ার বদলে জ্যাম হয়ে থাকে। এই সমস্যা সমাধানে ব্রেকের দুপাশের স্প্রিং নাটগুলো সতর্কতার সাথে লুজ করে সঠিক গ্যাপ তৈরি করতে হয়। ভিডিওতে টেকনিশিয়ানরা ঠিক এই কাজটিই করছেন। এখানে মূল চ্যালেঞ্জ হলো দুপাশের নাটগুলো এমনভাবে অ্যাডজাস্ট করা যেন উভয় পাশে সমান স্পেস তৈরি হয় এবং ব্রেকটি নিখুঁতভাবে কাজ করে। Não